বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি গোলাম আহমদ মর্তুজা সাহেবের ইতিহাস ভিত্তিক বই চেপে রাখা ইতিহাস। আজকে প্রথম পর্ব, প্রথম অধ্যায়, ইসলাম, কোরআন ও মুসলমান। ইসলাম একটি ধর্ম ও ইজম এর নাম। আদি মানব হযরত আদম আলাইহিস সালাম ছিলেন ইসলাম ধর্মের প্রবর্তক। যুগের পরিবর্তনের সাথে সাথে এই ইসলাম আরও পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে পরিপূর্ণতা লাভ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। তার 570 খ্রিস্টাব্দে বিশ্বে আগমন এবং 332 খ্রিস্টাব্দ হয় পরলোক গমন। ইসলাম ধর্মীয় মতানুসারে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব বা গ্রন্থ, আর শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কাজ, কর্ম এবং সমর্থিত মতামতগুলো হাদিসের মধ্যে গণ্য। যারা ইসলাম ধর্ম তথা কোরআন ও হাদিসের উপর বিশ্বাস স্থাপন করেন তারাই মুসলমান। অত্যন্ত পরিতাপের বিষয়ে নানা পুস্তক, প্রবন্ধ, নাটক, চলচ্চিত্রে, সংবাদপত্র এবং প্রচার মাধ্যম, রেডিও, টেলিভিশন প্রভৃতির মাধ্যমে ভারত জনমানসে দেখানো হয়েছে এ মুসলমান জাতি বিদেশি, বাকি সব স্বদেশী। অতএব তারা আমাদের মিত্র নয়। অবশ্য সারা ভারতবাসী যে এ চক্রান্তের শিকার হয়েছেন তা অবশ্যই নয়। সরিষার মতো ছোট একটি বটের বীজের মধ্যে লুকিয়ে থাকে যেমন বিরাট বিশাল বপু বৃহৎ একটি বটের গাছ, তেমনি এ বেদটুকুর ভিতর লুকিয়ে আছে বিরাট অকল্যাণ। এর সংক্ষেপে সমাধান হচ্ছে মুসলমান স্বদেশী না বিদেশি। এ নিয়ে বিষ মন্থন না করে মনে রাখা ভালো, ভারতে মুসলমান আগমন এবং আর্য আগমন অভিন্নভাবে বিচার্য। আর্যদের বহির্ভারত থেকে আগমনের তথ্য। আর্যদের সম্বন্ধে ব্যাবিলনীয় ও এশিয়া মাইনরের প্রাচীন ভাষায় লেখা যেসব বিবরণ পাওয়া গিয়েছে তাই এ বিষয়ে সর্বাপেক্ষা প্রাচীন উল্লেখ। এ উল্লেখ হতে অনুমতি হয় যে উত্তর হতে ককেশাস পর্বত পার হয়ে অথবা উত্তর গ্রীসে মেসিডন ও থ্রেস প্রদেশ হয়ে কৃষ্ণ সাগরের দক্ষিণে উত্তর এশিয়া মাইনরের পথ ধরে মেসোপটেমিয়া এবং এশিয়া মাইনর অঞ্চলে আর্যদের আগমন ঘটে। কেউ কেউ মধ্য এশিয়ার বদলে পূর্ব ইউরোপকে আর্যদের আদি বাসকেন্দ্র বলেন। আর্য ও মুসলমান জাতি যারা নিজেদের ভাগ্য পরীক্ষায় ভারতে এসে এখানে বাস করেছেন, উন্নতি অবনতির শেষ ফল অর্থাৎ স্থাবর অস্থাবর সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি ভারতে রেখে শ্মশান কিংবা কবরের মাটিতে নিজেদের মিশিয়ে দিতে চেয়েছেন, তারাই স্বদেশী। আর ইংরেজ তারাই এসেছিলেন ভাগ্য পরীক্ষা করতে। তারা বণিকের বেশে এসে তুলাদণ্ড রাজদণ্ডে পরিণত করে ভারত দখল করে ভারতের সম্পদ, শস্য, অর্থ যতটা সম্ভব নিংড়ে নিয়ে চলে গেছেন নিজেদের দেশে। তারা ব্রিটেনকে করেছেন অধিকতর সমৃদ্ধশালী। অতএব তারা বিদেশি হলেও কোনো ক্রমে মুসলমান ও আর্য জাতি বিদেশি নয়। ইসলাম সম্বন্ধে অমুসলিম মনীষীদের মতামত। ভারত তথা পৃথিবীর খ্যাতনামা অমুসলিম মনীষীরা ইসলাম সম্বন্ধে সুধারণা পোষণ করতেন এবং করেন। মিস্টার জি.সি. ওয়েলস বলেছেন, আরবদের ভিতর দিয়েই মানুষ জগৎ তার আলোক ও শক্তি সঞ্চয় করেছে, ল্যাটিন জাতির ভিতর দিয়ে নয়। মেজর আর্থার গ্লিন্ড লিনওয়ার্ড বলেন, আরববাসীদের উচ্চ শিক্ষা, সভ্যতা ও মানসিক উৎকর্ষ এবং তাদের উচ্চ শিক্ষার প্রণালী প্রবর্তিত না হলে ইউরোপ এখনও অজ্ঞতার অন্ধকারে নিমগ্ন থাকত। বিজেতার উপর সদ্ব্যবহার ও উদারতা তারা যে প্রকার প্রদর্শন করেছিলেন তা প্রকৃতই চিত্তাকর্ষক। পাদ্রি আইজ্যাক টেলর বলেন, জগতের বহু দেশব্যাপী ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম অপেক্ষা সাফল্য লাভ করেছে। সর্বক্ষেত্রে খ্রিস্ট ধর্মের প্রচার ক্রমশ ক্ষীণ হতে ক্ষীণতর হয়েছে এবং ইসলাম ধর্মাবলম্বী জাতিকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এমনকি যে স্থানসমূহে পূর্বে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে, এমনকি যে স্থানসমূহে পূর্বে খ্রিস্ট ধর্ম প্রচারিত ছিল তাও ক্রমশ খ্রিস্ট ধর্মের প্রচারকগণের প্রভাবমুক্ত হতে আরম্ভ করেছে। মরক্কো হতে যাওয়া এবং সম্প্রতি পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত স্বীয় প্রভাব বিস্তার করে ইসলাম ধর্ম সুদীর্ঘ পদবিক্ষেপে এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা প্রভৃতি সকল মহাদেশই অধিকার করতে অভিযান আরম্ভ করেছে। সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেন,
আমার আশা হয় অদূর ভবিষ্যতে সমস্ত দেশের শিক্ষক প্রাজ্ঞ মণ্ডলীকে সম্মিলিত করে কোরআনের মতবাদের উপর ভিত্তি স্থাপন করে জগতে একতামূলক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব। কারণ একমাত্র কোরআনই সত্য এবং মানবকে সুখ ও শান্তির পথে পরিচালিত করতে সক্ষম। বলা বাহুল্য, তার ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বেই এ মন্তব্য। স্যার উইলিয়াম মুর বলেন, সম্রাট হেরাক্লিয়াসের অধীন সিরিয়াবাসী খ্রিস্টানগণ যেভাবে বাস করেছিলেন, আরব মুসলমানদের অধীনে তার অপেক্ষা অধিক পরিমাণে রাজনৈতিক ও সামাজিক স্বাধীনতা ভোগ করেছিলেন। ঐতিহাসিক শ্রী নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ইসলামের বিশ্ব জননীত্বের সৌন্দর্যে মুগ্ধ মানবগণ আজ ধরা এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত তাদের ভাব ও ভাষার আদান প্রদান করতে এবং কর্মের যোগসূত্র স্থাপন করতে প্রয়াসী। প্রাচ্য ও প্রতীচ্যের বক্ষব্যাপী এ সৌভ্রাতৃত্ব স্থাপন তাও ইসলামের উদারতার শিক্ষার প্রকৃষ্ট অবদান। আজ যদি জগতের লোক সে বিশ্ববন্ধু বিশ্বনবীর পদাঙ্ক অনুসরণ করে সংসার পথে বিচরণ করতে পারে, সে পূর্ণ কীর্তির চরিত্র কথা যদি সর্বত্র প্রচারিত হয়, তাহলেই আইন কানুনের শৃঙ্খল রক্ষা করার জন্য হাজার হাজার প্রহরী নিযুক্ত করার কোনো আবশ্যকতা থাকবে না। তাহলে হিংসা, দেশ, কলহ, বিষাদ ধরাপৃষ্ঠ হতে মুছে যাবে। যদি তার উদাহরণে আপনার চরিত্রকে গঠিত করতে পারে, তা যদি সে ভাবোচ্ছ্বাসে চালিত হয়, তারই সুশীতল ছায়ায় বসে শান্তির দ্বারা প্রভাবিত করতে পারে, তাহলে এ ভারতে স্বাধীনতার পথে কে অন্তরায় হতে পারে? তাহলে কখনো অশান্তির উদয় হয় না। ভারতের ব্রহ্ম ধর্মের নেতা আচার্য কেশবচন্দ্র বলেন, যখন কোনো বিশ্বাসী স্বর্গের ঈশ্বরের সাথে সংগ্রাম করে তার সিংহাসন বিপর্যস্ত এবং তার পৃথিবীর রাজ্য ধ্বংস করতে যত্ন করে, ঈশ্বরের প্রত্যেক যথার্থ সৈনিক ঈশ্বরের জয় পতাকা হাতে করে যুদ্ধ করতে অগ্রসর না করে অবিশ্বাস উপহাস বিমর্দিত হবে। ভারতের ব্রহ্মবাদীগণ যেন নিরন্তর এ প্রেরিত পুরুষের সম্মান করতে পারেন এবং তিনি স্বর্গ হতে যে বিশুদ্ধ একশ্বরবাদের সংবাদ আনয়ন করেছেন, যে তা গ্রহণ করতে সমর্থন হন। পরিব্রাজক ব্যারিস্টার চন্দ্রশেখর সেন লিখেছেন, কেবলমাত্র 16 বছরের বালক হজরত আলীকে ও বিবি খাদিজাকে সাথে করে যিনি সংসারে সনাতন ধর্ম প্রচার করতে সাহসী ও প্রবৃত্ত হন এবং সে প্রচারের ফলে সহস্রাধিক বর্ষ পৃথিবীর অর্ধেক স্থান ব্যাপী এ ধর্ম চলছে, তিনি ও তার সে ধর্ম যে বিধাতা প্রেরিত, তাতে তিল মাত্র সন্দেহ নেই। শ্রী মানবেন্দ্রনাথ রায় বলেন, মুসলিম শিক্ষার প্রভাবেই ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছে। আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বলেন, জগতের বুকে ইসলাম সর্বোৎকৃষ্ট গণতন্ত্রমূলক ধর্ম। প্রশান্ত মহাসাগর হতে আরম্ভ করে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত সমস্ত মানব মণ্ডলীকে উদার নীতির এক সূত্রে আবদ্ধ করে ইসলাম পার্থিব উন্নতির চরম উৎকর্ষ লাভ করেছে। ডক্টর তেজ বাহাদুর সাপ্রু বলেন, হিন্দু দিগকে রক্ষা করার একমাত্র উপায় ইসলাম ধর্মের কতিপয় মূলনীতি, আল্লাহর একত্ববাদ ও মানবের বিশ্ব জননীত্ব। শ্রী বু দেবচন্দ্র মুখোপাধ্যায় বলেন, হিন্দু স্বধর্ম বিদেয়রূপ পাপের প্রায়শ্চিত্তের জন্যই বিধাতা মুসলমানকে শাস্তা রূপে এদেশে পাঠিয়েছিলেন। গুরু নানক বলেন, বেদ ও পুরাণের যুগ চলে গেছে, এখন দুনিয়াকে পরিচালিত করার জন্য কোরআনই একমাত্র গ্রন্থ। মানুষ যে অবিরত অস্থির ও নরকে যায় তার একমাত্র কারণ এটা যে ইসলামের নবীর প্রতি তার কোনো শ্রদ্ধা নেই। শ্রী জওহরলাল নেহেরু বলেন, হজরত মোহাম্মদের প্রচারিত ধর্ম এর সত্যতা, সরলতা, ন্যায়নিষ্ঠা এবং এর বৈপ্লবিক গণতান্ত্রিক ব্যবস্থা, সমতা ও ন্যায়নীতি পার্শ্ববর্তী রাজ্যের লোকদের অনুপ্রাণিত করে। কারণ এ সমস্ত রাজ্যের জনসাধারণ দীর্ঘদিন যাবৎ একদিকে শাসক গোষ্ঠী কর্তৃক নিপীড়িত, শোষিত ও নির্যাতিত হচ্ছিল, অপরদিকে ধর্মীয় ব্যাপারে নির্যাতিত নিষ্পেষিত হচ্ছিল পোপদের হাতে। তাদের কাছে এ ইসলাম বা মোহাম্মদের নীতি ব্যবস্থা ছিল মুক্তির দিশারি। শ্রী মহাত্মা গান্ধী বলেন,
প্রতীচ্য যখন অন্ধকারে নিমজ্জিত প্রাচ্যের আকাশে তখন উদিত হলো এক উজ্জ্বল নক্ষত্র এবং আর্ত পৃথিবীকে তা দিল আলো ও স্বস্তি। ইসলাম একটি মিথ্যা ধর্ম নয়। শ্রদ্ধার সাথে হিন্দুরা অধ্যয়ন করুক, তাহলে আমার মতোই তারা একে ভালোবাসবে। শ্রী স্বামী বিবেকানন্দ বলেন, ইউরোপের সর্বপ্রথম মনীষীগণ ইউরোপের ভলটেয়ার, ডারউইনি, বুখনার, ফ্লামেরিয়, ভিক্টর হুগো কুল বর্তমানকালে খ্রিস্টানি দ্বারা কুটুবাসিত এবং অভিশপ্ত। অপরদিকে এ সকল পুরুষকে ইসলাম বিবেচনা করেন যে এ সকল পুরুষ আস্তিক, কেবল এদের নবী বিশ্বাসের অভাব। ধর্ম সকলের উন্নতির বাধ্যকতা ও সহায়কত্ব বিশেষ রূপে পরীক্ষিত হোক। দেখা যাবে ইসলাম যেথায় গিয়েছে সেথায় আদম নিবাসীদের রক্ষা করেছে। সেসব জাত সেথায় বর্তমান, তাদের ভাষা জাতীয়ত্ব আজও বর্তমান। ইউরোপে যা কিছু উন্নতি হয়েছে তার প্রত্যেকটি খ্রিস্টান ধর্মের বিপক্ষে বিদ্রোহ দ্বারা। আজ যদি খ্রিস্টানির শক্তি থাকতো তাহলে পাস্তের এবং ককের ন্যায় সকলকে জীবন্ত পুরাতো এবং ডারউইন কল্পদের শুলে দিত। এর সাথে ইসলামের তুলনা করো। মুসলমান দেশে যাবতীয় পদ্ধতি ইসলাম ধর্মের উপরে সংস্থাপিত এবং ইসলামের ধর্ম শিক্ষকরা সমস্ত রাজ কর্মচারীদের বহু পূজিত এবং অন্য ধর্মের শিক্ষকেরাও সম্মানিত। মুসলিম জাতির মূল্যায়ন। ভারতের হিন্দু ও মুসলমান জাতি এক সূত্রে বাঁধা। যদিও ধর্ম পৃথক, তবুও মিলন মৈত্রী, দেশের সুগঠন সংরক্ষণ বা প্রত্যেকটি ক্ষেত্রে এ দুটি সম্প্রদায় মস্তক ও দেহের মতো সংযুক্ত। তবুও অনেকে মনে করেন ভারতে আরও জাতি এবং ধর্ম রয়েছে, সুতরাং মুসলমানদেরকে এত গুরুত্ব দেওয়ার কোনো যুক্তি নেই। হিন্দু জাতির পাশে মুসলমানদের চিন্তা করতে যে উপকরণ ও বৈশিষ্ট্য মেলে, অন্য ক্ষেত্রে তা মেলে না। আমরা জানি ইংরেজ শাসকগণ বিদেশি, কারণ তারা এদেশকে নিজের দেশ বলে মনে করতে পারেননি। তারা শাসনের নামে শোষণ করে ভারতীয় সম্পদ নিজের দেশে নিয়ে স্বদেশকে সমৃদ্ধশালী করেছে। আর বাবর, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর, শেরশাহ এরা এদেশকে স্বদেশ প্রমাণ করেছেন। অন্য কোনো দেশে ভারতের ধনরত্ন নিয়ে তাকে সমৃদ্ধ করেছেন তা নয়। অবশ্য যেসব মুসলমান নৃপতি ভারত আক্রমণ করে এখানকার সম্পদ নিয়ে নিজের দেশে জমা করেছেন, তাদের বিদেশি বলতে কারো আপত্তি নেই। এ মুসলিম জাতির সাথে ভারতের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের তুলনা করলে দেখতে পাওয়া যাবে অনেক ব্যবধান। মুসলমান জাতি 700 বছরও বেশি সময় ধরে ভারতের প্রশাসন প্রতিষ্ঠিত করেছেন। মুসলমান জাতি ছাড়া ভারতে আর কোনো সংখ্যালঘু সম্প্রদায় এ উন্নতির উদাহরণ সৃষ্টি করতে পারেননি। যদি শক্তিশালী ইংরেজকেও তুলনার জন্য টেনে আনা হয়, তাহলে দেখা যাবে 1757 থেকে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন চালাতে পেরেছেন, অর্থাৎ 200 বছরেরও কম। স্বামী বিবেকানন্দের লেখা প্রাচ্য ও পাশ্চাত্য পুস্তকের 115 পৃষ্ঠা থেকে তুলে ধরছি ইউরোপের উদ্দেশ্য সকলকে নাশ করে আমরা বেঁচে থাকব। আর্যদের উদ্দেশ্য সকলকে আমরা সমান করব। ইউরোপের সভ্যতার উপায় তলোয়ার, আর্যদের উপায় শিক্ষা। সভ্যতার তারতম্যে সভ্যতা শেখবার সোপান বর্ণ বিভাগ। ইউরোপে বলবানের জয়, দুর্বলের মৃত্যু। স্বামী বিবেকানন্দ আরও বলেন, দেখা যাবে ইসলাম যেথায় গিয়েছে সেথায় আদিম নিবাসীদের রক্ষা করেছে। সেসব জাত সেথায় বর্তমান, তাদের ভাষা জাতীয়ত্ব আজও বর্তমান। স্বামীজির কথার সত্যতা চিন্তা করলে দেখা যাবে 1000 বছর ধরে মুসলমানদের প্রশাসন চললেও ভারতের কোনো জাতি ও ধর্মকে তারা শেষ করে দেননি। যদি এ মতলব তাদের থাকতো তাহলে ভারতে একটিও অমুসলমান থাকার কথা নয়। আজ যদি এ ধারণা হয় ভারতবাসীকে সব এক ধর্মীয় জাতিতে পরিণত করতে হবে, তাতে ধর্মান্তকরণ, বিতাড়ন অথবা পরকালে প্রেরণ যেটি সেখানে প্রয়োজন, তাহলে নিঃসন্দেহে বলা যায় এ সাংঘাতিক সংকল্পের সাথে বিগত 1000 বছর রাজত্ব করা মুসলমানদের মানসিকতা তুলনা করলে শ্রদ্ধায় হৃদয় হৃষ্ট ও নমনীয় হয়ে ওঠে। ভারতের শুধু সংখ্যালঘু জাতি নয়, যে কোনো জাতির সাথে মুসলমানদের তুলনা করলে দেখা যাবে তারা শুধু ভারতীয় জাতি নন, বরং বিশ্ব বা জাগতিক জাতি। কারণ ভারতের সমস্ত মুসলমান যদি কোনোভাবে শেষ হয়েও যান, তবুও পৃথিবীতে এ জাতি, এ ধর্মের
বিলুপ্তি ঘটবে না। কারণ আরব, ইরান, ইরাক, সিরিয়া, কুয়েত, লেবানন, লিবিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া ও উগান্ডার মতো গন্ডা গন্ডা দেশ আছে যেখানে মুসলমান সংখ্যাধিক্য। তাছাড়া সারা বিশ্বে এমন কোনো রাষ্ট্র নেই যেখানে মুসলমান জাতি স্থায়ীভাবে যুগ যুগ ধরে বাস করছে না। মুসলমান সভ্যতা বিশ্বের উন্নতির সর্ববিভাগে এমন সৃজনশীলতা আবিষ্কারের জনক হয়ে আছে যা ঐতিহাসিক সত্য। বিজ্ঞান বিভাগে দৃষ্টি দিলে দেখা যায় রসায়ন বা কেমিস্ট্রির জন্মদাতা মুসলমান। রসায়নের ইতিহাসে জাবিরের নাম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। তাছাড়া ছোটখাটো জিনিস ধরলে তো ফিরিস্তি অনেক লম্বা হয়ে যাবে। বন্দুক, বারুদ, কামান, প্রস্তর নিক্ষেপণ যন্ত্রের আবিষ্কারকও তাদেরই অবদান। যুদ্ধের উন্নত কৌশল ও বারুদ বা আগ্নেয়াস্ত্র সম্বন্ধে বিখ্যাত আরবি গ্রন্থ তারাই লিখেছেন বিশ্ববাসীর জন্য। সেটির নাম আল ফুরুসিয়া ওয়াল মানাসিব উল হারাবিয়া। ভূগোলেও মুসলমান অবদান এত বেশি যা জানলে অবাক হতে হয়। 7 জন মুসলিম ভূগোলবিদ পৃথিবীর প্রথম যে মানচিত্র এঁকেছিলেন তা আজও বিশ্বের বিস্ময়। আরবি নাম হচ্ছে সুরাতুল আরদ, যার অর্থ হচ্ছে বিশ্বের আকৃতি। ইবনে ইউনুসের অক্ষরেখা ও দ্রাঘিমা মণ্ডল নিয়ে গবেষণার ফলে ইউরোপ মাথা পেতে নিয়েছিল। ফরগানি, বাত্তানি ও আল খেরজেমি প্রমুখের ভৌগোলিক অবদান স্বর্ণমণ্ডিত বলা হয়। কম্পাস যন্ত্রের আবিষ্কারও মুসলমান, তার নাম ইবনে আহমদ। জলের গভীরতা ও সমুদ্রের স্রোত মাপক যন্ত্রের আবিষ্কারক ইবনে আব্দুল মাজিদ। বিজ্ঞানের উপর যেসব মূল্যবান প্রাচীন গ্রন্থ পাওয়া যায় আজও তা বিজ্ঞান জগতের পুঁজির মতো ব্যবহৃত হচ্ছে। 275টি গবেষণামূলক পুস্তক যিনি একাই লিখেছেন তিনি হচ্ছেন আল কিন্দি। প্রাচীন বিজ্ঞানী হাসান, আহমদ ও মোহাম্মদ সম্মিলিতভাবে 860 সনে বিজ্ঞানের 100 রকমের যন্ত্র তৈরির নিয়ম ও ব্যবহার প্রণালী এবং তার প্রয়োজন নিয়ে গ্রন্থ রচনা করে গেছেন। চার্লস ডারউইন পশু, পক্ষী, লতা পাতা নিয়ে গবেষণা করে পৃথিবীতে প্রচার করেছেন বিবর্তনবাদ। কিন্তু তারও পূর্বে যিনি এ কাজ করার রাস্তা গড়ে গেছেন এবং ইতিহাসের সাক্ষ্য রেখে গেলেন তিনি হচ্ছেন আল আসমাই। তার বইগুলো অস্বীকার করার উপায় নেই। 740 খ্রিস্টাব্দে তার জন্ম হয় এবং 828 খ্রিস্টাব্দে হয় তার পরলোক গমন। মুসলমানরাই পৃথিবীতে প্রথম চিনি তৈরি করেন। ভূতত্ত্ব সম্বন্ধে বিখ্যাত গ্রন্থ মুজাম আল ওবাদার লেখক হচ্ছেন ইয়াকুব ইবনে আবদুল্লাহ। 702 খ্রিস্টাব্দে তুলা থেকে তুলট কাজ প্রথম সৃষ্টি করেন ইউসুফ ইবনে ওমর। তার 2 বছর পর বাগদাদে কাগজের কারখানা তৈরি হয়।